তো বন্ধুরা, এইভাবে পাটপাতার পকোড়া বানালে একদম খেতে হয় খাস্তা মুচমুচে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এগুলো ভাত বা মুড়ি যে কোনো জিনিস দিয়েই খান না কেন অসাধারণ লাগবে খেতে। তো বাড়িতে অবশ্যই একবার করবেন। নমস্কার বন্ধুরা, চন্দনা ফুড হাবে সবাইকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন তো বর্ষা লেগেই গেছে। প্রতিদিন প্রায় ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে। দেখুন চারিদিকে বৃষ্টির একটা আমেজ, এত সুন্দর এখন পরিবেশটা লাগে যে কি বলবো। আর আমাদের বাড়ির চারিদিকে এত গাছপালা, সকালে ঘুম থেকে উঠলেই চোখে এত আরাম লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে সবুজে সবুজ, সকালে উঠে সবুজ দেখাটা যে এত ভালো লাগে, যাদের নেই তারা বুঝতে পারবে না। আর দেখুন বৃষ্টির জল আমাদের উঠোনে জমে গেছে। বৃষ্টি হলেই আমাদের উঠোনে জল জমে যায়। আর আজকে আমি আপনাদের পাকা আনারস কেটে দেখাবো। দেখুন, আগে তো অনেক ছোট ছোট আনারস দেখিয়েছিলাম, আর সেই আনারসই এখন পেকে গেছে। তো এখন আমি এটা কেটে নিলাম। আর এগুলো বন্ধুরা একদম দেশি আনারস। তো আনারসের এই মাথাটা যদি কেটে আবার লাগিয়ে দেন মাটিতে, আবার কিন্তু নতুন গাছ হয়ে যাবে। তো আমাদের এইভাবেই কিন্তু অনেক গাছ বেড়ে যায়, প্রত্যেক বছরই এরকম বসানো হয়। আর এগুলো একদমই দেশি আনারস। দেখুন পেকে লাল টুসটুসে হয়ে আছে, আর খেতে খুবই সুন্দর। তাহলেও আমি এটা বাড়িতে দুদিন রেখে দেব, কারণ একদম টাটকা কেটেই কিন্তু খেলে একটু অন্যরকমই লাগবে, কিন্তু দুদিন রেখে দিলে এটা বেশ মজে যাবে, খেতে সুন্দরও লাগবে। তো যাই হোক বন্ধুরা, ওটা দুদিন রেখে দিয়েছিলাম। তো এখন বড় মা ওটা কাটতে বসেছে। আর এই আনারসটা আমাদের বড় মা খুব ভালোভাবে কাটে, কারণ আনারসের যে চোখ আছে, মানে গায়ে অনেক চোখ থাকে, তো এই চোখগুলো ঠিকঠাক মতো না বার করলে কিন্তু গাল কুটকুট করে। তো আমাদের বড় মা আনারসটা খুব ভালো কাটে। মানে আমার বিয়ের পর থেকেই আমি দেখছি বড় মা এই কাজটা খুব ভালোভাবেই করে। আমি এখনও পর্যন্ত কোনো দিন কাটিনি। তো দেখুন কত সুন্দর করে উনি ছাড়িয়ে নেন। এগুলো একটু ধৈর্যর কাজ, কারণ আনারস তো আর তাড়াহুড়ো করে কাটলে হয় না। এই যে চোখগুলো আছে, একটা একটা করে চোখ বাদ দেওয়া এ করা, দেখুন কত সুন্দরভাবে কেটে নেবে চোখগুলোকে। এই যে এদিক ওদিক করে একদম পরিষ্কার করে কেটে নিচ্ছে। তো যাই হোক, আগেকারের মানুষ, ওদের ধৈর্য শক্তি অনেক বেশি আমাদের থেকেও। আমরা তো মনে হয় একটা কাজ কতক্ষণে শেষ করব, কিন্তু ওনারা সেটাকে খুবই ভালোভাবে করেন, এটার বলার নয়। তো একটা একটা করে এইভাবে চোখ বাদ দেওয়া অনেকক্ষণের ব্যাপার। একটা আনারস কাটা কিন্তু খুব সহজ নয়, অনেকক্ষণের ব্যাপার। তো দেখুন এখানে কাটা হয়েই গেছে। তো এর মধ্যে আমি এবারে কিছুটা মশলা মিশিয়ে নেব, এটা আরও চটপটা খেতে লাগবে। তো এখানে আমি বিট লবণ দিয়ে দিচ্ছি, মানে যতটা পরিমাণ লাগবে ততটা বিট লবণ দিয়ে দিচ্ছি। এরপর একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিলে খেতে খুবই সুন্দর লাগে। এবারে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এমনিতেই আনারস প্রচুর মিষ্টি, কিন্তু চিনিটা দিলে বেশ আরোই ভালো লাগে, আমরা দিই আর কি, অনেকেই হয়তো দেয় না। এবারে সবাইকে বাটি বাটি করে দিয়ে দিচ্ছি। দেখুন দেখতেও যেমন সুন্দর, আর খেতে তো খুবই সুন্দর। তার মধ্যে আমি এখন একটা খেয়ে নিচ্ছি। তো এবারে যাই হোক, আনারস খাওয়া হলো, এবারে আমি রান্নায় ফিরে আসি। তো আজকে বন্ধুরা আমি পাটপাতার পকোড়া বানাবো। তো দেখুন একদম কচি কচি পাটপাতার ডগাগুলো আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এই পাতাগুলো একটু লম্বা লম্বা হলেই কিন্তু ভালো লাগবে। তো আমি প্রত্যেকটা গাছ থেকে এইভাবে ডগাগুলো কেটে নিচ্ছি। এই যে মাথাটা থেকে এরকম মুচড়ে ডগাটা কেটে নিচ্ছি। তো যাই হোক, পাতাগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখানে আজকে আমি পাটপাতার জন্য 1 বাটি বেসন নিয়েছি, আর এখানে 2 চামচের মতন চালের গুঁড়ি নিয়েছি। এবার একটা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে আমি এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তো প্রথমে বেসনটা দিয়ে দিলাম, এবার চালের গুঁড়িটা দিয়ে দিলাম। চালের গুঁড়িটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে।
এবারে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরে দিলাম, এবার একটু জোয়ান দিলাম। ধরুন পাতাটা কিন্তু একটু হরহরে টাইপের, যাদের পেটের সমস্যা আছে। এবার লবণও দিয়ে দিলাম। তো যাদের পেটের সমস্যা আছে তারা যদি জোয়ান দিয়ে এইভাবে খান খুবই ভালো লাগবে, তাদের আর অম্বলের কোনো সমস্যা থাকবে না। আর জোয়ানটা দিলে টেস্টও খুব সুন্দর হয়। এবারে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা কিন্তু আমি একবারে দেব না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। বারে বারে দিয়ে দিয়েই আমি খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করতে কিন্তু একটু ধৈর্য ধরেই করতে হয়। যে কোনো জিনিস বন্ধুরা হুড়োমুড়ি করলে কিন্তু ভালো হয় না, তাই সমস্ত কাজই একটু ধৈর্য সহকারেই করতে হয়। তো দেখুন এইভাবে আমি ব্যাটারটা অনেকক্ষণ থেকে করে নিলাম। তো এরপরে আমি একটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। খাবার সোডাটা দিলে খুব খাস্তা তৈরি হয়। আর যেহেতু এতে চালের গুঁড়ি দেওয়া আছে, আর চালের গুঁড়িটা দিলে কিন্তু খুব কুড়কুড়ে হয়। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে এবার সর্ষের তেল একটু বেশি করেই দিয়ে দিলাম। যেহেতু পাতাগুলো খুব লম্বা লম্বা, তাই একটু বেশি করেই তেল লাগবে। তো এইবারে আমি এই পাতাগুলো নিয়ে এই ব্যাটারের মধ্যে খুব ভালো করে এপিট ওপিট একদম লাগিয়ে নেব, যাতে পাতাটা পুরোপুরি ব্যাটারে ডোবানো হয়ে যায়। এবারে আমি আস্তে করে তেলে ছেড়ে দেব। দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, যাতে পাতাটার সমস্তটাই লাগে এপিট ওপিট। আর এইভাবে করলে কিন্তু এত ভালো লাগে খেতে। অনেকেই হয়তো আপনারা করেন, নিশ্চয়ই তারা জানবেন যে এটা কতটা সুন্দর খেতে হয়। আর এই পাতাগুলো যখন তেলের মধ্যে দেয়া হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব আস্তেই রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অনেকটাই আস্তে রেখেছি। এবারে খুব ধীরে ধীরে এটাকে আমি ভাজতে থাকবো, তবেই কিন্তু খুব ক্রিস্পি তৈরি হবে, মানে মুচমুচে আর কি। দেখুন বন্ধুরা, যেহেতু এটা অনেকটা বড় পাতা, তাই আমার এক খুন্তি দিয়ে ওল্টাতে খুবই অসুবিধা হচ্ছে। আমি তাই একটা চামচ নিয়ে নিলাম। এবারে সবগুলো এপিট ওপিট করে ভালোভাবে উল্টে পাল্টে বেশ একদম মুচমুচে করে ভেজে নেব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন। তো এগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। এই যে একবার করে আমি পাতার কোটটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, ব্যাটারে ভালো করে লাগিয়ে নিয়ে ব্যাস। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম খাস্তা মুচমুচে। তো যাই হোক, আমার সব কটা পাটপাতার পকোড়া ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে তৈরি হয়েছে। দেখুন ভিতরটা একদম মুচমুচে খাস্তা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।